ইদানিং ঘড়ি কিনতে খুব মন চাইতেছে, যেখানেই ঘড়ি দেখি না কেন একটা না একটা কিনেই কিনি। প্রতি শপিংয়েই মনে হয় আমার একটা ঘড়ি আসে ডেলিভারি। তালতো বোনের বাসায় ভাই ভাবিকে নিয়ে দাওয়াতে গেলাম। আমার মেয়েদের পরনের ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করেন, অনেকেই জিজ্ঞেস করেন যে ওদের ব্যাগ কোথায় থেকে নিয়েছি, ড্রেস কোথায় থেকে নিয়েছি। তো আজকে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করব। প্রথমেই হচ্ছে আমার তালতো বোনের বাসায় আমার ভাই ভাবিকে নিয়ে দাওয়াতে গিয়েছিলাম। তো খাবার দাবারের আইটেম কী কী ছিল ওইটাই শেয়ার করে নিচ্ছি। পুরো টেবিলের এপাশ থেকে ওই পাশে পুরো আইটেমে ভরা ছিল। কোনো আইটেম কিন্তু দ্বিতীয়বার না, সব কয়টাই কিন্তু এক একটা করে। তো টেবিলের ওপাশ থেকে ওই পাশে কত কিছু যে আপা রান্না করেছেন, অনেক কষ্ট করেছেন আসলে আপা। আর আপার মনটাও খুব বড়, মানে কোনো দিকেই কোনো কিছুতে আর কি পিছিয়ে থাকেন না, খাওয়াতে বা দেওয়া নেওয়াতে বলেন, যেটাতেই বলেন না কেন। তো আপনারা তো দেখতেই পেলেন কত কিছু যে রান্না করেছেন। তো এখানে রান্না করেছেন উনি টক, তারপর হচ্ছে গরুর মাংস, ঝিঙ্গে দিয়ে, মাছ দিয়ে, শিম দিয়ে, মাছ দিয়ে, তারপর এইটা আরও কি জানি ছিল, খাসির মাংস মেবি, আমি ভুলে গিয়েছি, অনেকদিন হয়ে গিয়েছে। তাছাড়া ছিল কাবাব, পোলাও, ওইটাও আরেকটা ছিল শ্রিম্প দিয়ে কি যেন একটা রান্না করেছিলেন, ওইটাও খুব মজা হয়েছিল। তাছাড়া ছিল রোস্ট আর ডিম, মানে অনেকগুলো আইটেম ছিল। আমার হয়তো কম বেশি ভুলও পড়ে গিয়েছে, অনেকদিন যেহেতু হয়ে গিয়েছে বললাম যেটা। তো টেবিলের পাশ থেকে ওই পাশে খাবার ভর্তি, খাবারগুলো খুব মজা হয়েছে। আর উনি আমার ভাই ভাবি আসার পর ওনাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো প্রথম ভাবিকে নিয়ে কারো বাসায় দাওয়াতে যাওয়া আর কি, আপার বাসায় গেলাম। শেফালি আপার বাসার কথা বলতেছি, যারা পরিচিত আছেন আপনারা নিশ্চয়ই চিনবেন। তো পরে আপার করে যাওয়ার পর আর যা যা খেয়েছি ওইটাও শেয়ার করবো। প্রথমে যাওয়ার পর কিন্তু অনেক নাস্তাও খাইছি, ওইটা আমি লাস্টে শেয়ার করতেছি। প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই যে আমি কি কি অর্ডার করেছি বা মালিয়া সামিয়া ড্রেসগুলো আমি কোথায় থেকে কিনি, সব কিছু ডিটেলসে। তো আমি ইদানিং দেখা যায় কি টেমো থেকে শেইন থেকেই বেশি অর্ডার করি। টেমোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ওরা যেহেতু নতুন ওরা লঞ্চ করেছে তাই ওরা অনেক কিছু সেলে দেয়। তো আমি এই ঘড়িটা নিয়েছি, ইদানিং ঘড়ি দেখলেই আমার কিনতে হয়, সব অর্ডারেই মনে হয় একটা ঘড়ি থাকে। তো এই ঘড়িটা খুব বেশি সুন্দর, খুব কিউট। এটা মেবি $4 বা $5 মতো ছিল, একদম চিপ, মানে $4 $5 একটা ঘড়ি এত সুন্দর, চিন্তা করা যায়। খুবই ভালো হয়েছে কিন্তু ওইটা। তাছাড়া এইখানেও কিন্তু আরেকটা ঘড়ি, ওইটা আমি যখন কলেজে পড়তাম তখন এরকম একটা ঘড়ি বেশি, এই টাইপের ঘড়িগুলো বেশি পড়তাম, কারণ ওইগুলো খুব ইজি পরা, দেখা যায় কি লাগানোর কোনো ঝামেলা নাই, কষ্ট নাই। তো ওই দিন হঠাৎ মুহূর্তে দেখলাম যে এই টাইপের ঘড়ি আসছে, পরে আমার মনে পড়লো যে ওই যে আমার কলেজের সেই ঘড়ির কথা। সবাই অনেক পছন্দ করতেন, কলেজে যখন ছিলাম তখনও বলতেন সবাই অনেক সুন্দর ঘড়িটা। তো এইটাও কিন্তু খুবই, মানে দেখা যায় কি যখন টাইম থাকে না তখন হুট করে তাড়াহুড়া করে যখন বের হয়ে যাব তখন ওইটা পরা যায়, খুবই ইজি কিন্তু এই টাইপের ঘড়িগুলো। ওইটাও খুব সুন্দর, ওইটাও এইভাবেই $4 $5 মতো ছিল, যদিও অনেকদিন হয়ে গেছে, এক্স্যাক্টলি প্রাইস মনে নাই। তারপরও $5 উপরে না, যেটা বলতেছি। আর সুন্দরও, আপনারা কেউ চাইলে অর্ডার করতেও পারেন। আর এগুলো $1 $2 করে এরকম ছিল ব্যাগ রাখার, এগুলোও কিন্তু খুবই ভালো হয়েছে। আর ঘড়িগুলা অনলাইনে দেখে যতটা না পছন্দ হয়েছে, হাতে নেওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে। আর এখানে আমি একটা কি আনছি যেন ঢাকার জন্য, ওইগুলা কিন্তু ভালো না, একদম খারাপ, ওইটা কেউ নিতে যাবেন না। মানে 10টার মাঝে একটা জিনিস খারাপ থাকে এরকম আর কি। এরকম তো স্টোর থেকেও কিছু কিনলে দেখা যায় মাঝে মাঝে ঠকা খেতে হয়। আর এখানে হচ্ছে এই ব্রুজটা আমি নিয়েছি শেইন থেকে। আর এখানে হচ্ছে শেইন থেকে বাচ্চাদের জন্য কিছু কাপড় আনছি, বা সব সময় আনি। শেইনের কাপড়গুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হয়। আর এখানে এই পিনগুলোও নিয়ে আসছি, $1 বা $2 হবে, এগুলো খুব ভালো হিসাবে ইউজ করতে, তো আমি এগুলাই নিয়ে আসছি। আর এখানে একটা ড্রেস, এই তো $10 $11 $12 এইরকম পড়ে, এক্সাক্ট প্রাইস মনে নাই বাট এইরকমই। তো 10 ইয়ার্সটা হচ্ছে আপনার বাচ্চার বয়স যদি 6-7 হয় তাহলে হবে, যদি চাপবি একটু মোটাসোটা না হয়, আর যদি চিকন হয় তাহলে হবে। আর এখানে হচ্ছে মালিয়া পরে হচ্ছে 11 to 12 ইয়ার্সেরটা, আর সামিয়া পরে 10 ইয়ার্সেরটা। তো আমার বোনজিও কিন্তু 10 ইয়ার্সেরটা পরে, ওর বয়সও হচ্ছে 7। তো 6-7 হলে 10 ইয়ার্সেরটা হবে, আর এর উপরে হলে আপনাকে আপনি 11-12 দিতে পারেন। মানে আমার বাচ্চাদের তুলনায় বলতেছি, আপনাদের বাচ্চাদেরটা আপনারা বুঝবেন। আর এইখানেও 10 ইয়ার্সের এটা হচ্ছে খুবই সুন্দর, এটা আপনারা কেউ চাইলে অর্ডার করতে পারেন, খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা। আর এই 3টা ড্রেস মোটামুটি সুন্দর, গ্রিনটা মোটামুটি সুন্দর, বাট ওইটা বেশি সুন্দর। এখানে আবার শেন থেকে ব্যাগও নিয়েছি, আগেও আরে 2টা ব্যাগ নিয়ে এসেছিলাম, এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, খুব বড় বড় ভিতরটা, আমিও চাইলে ইউজ করতে পারবো আর কি, এরকম খুবই সুন্দর হোয়াইট কালারের। আমিও মানে ভাবছি যে হোয়াইট ড্রেস পরলে এগুলো পরবো, আমার ড্রেসের সাথে ওইগুলো চাপে। তো আমার মেয়েরাও আলহামদুলিল্লাহ খুব খুশি ওরা, আর আমিও মন মতো সব কিছু ওদেরকে কিনে দিতে পারি আলহামদুলিল্লাহ।
এই ব্যাগগুলোর প্রাইসও তেমন না, $5 হবে, $4-5 এরকম হবে, বেশি না, সেলেও ছিল। তো এখানেও এই দুইটা ড্রেস আমি আগে শেয়ার করেছি এই ভিডিওটা, বাট জাস্ট এখানে শেয়ার করতেছি ড্রেসের জন্য। অনেকেই বলেন আমাকে যে আপু ওদের সাইজ কি, সেইনের কাপড় কীরকম, কীভাবে কি। আমিও আগে আফসোস করতাম, বুঝতাম না যে কত সাইজ হবে না হবে, আনবো কি না আনবো। তো আলহামদুলিল্লাহ এইটাও সেইনের, আগের দুইটাও সেইনের 10 পরে, সামিহা আর মালিয়া 11 to 12 পরে, আর সামিহা 10 to 11 পরে। তো যাই হোক, আর এখানে মাঝখানে যে আরও দুইটা ড্রেস দেখেছিলেন ওইগুলো হচ্ছে ইয়ে থেকে, জেসি পেন থেকে, বাট এটা হচ্ছে টেমু থেকে। তো বেশিরভাগই সেইনের, আসলে সেইনের কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব ভালো। এগুলো হচ্ছে সেইন থেকে, তো সেইনের কাপড়ের কোয়ালিটি, ও এইগুলো হচ্ছে জেসি পেন থেকে। সেইনের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো, ওইগুলা দেখা যায় মিডিয়াম রেঞ্জের থাকে, সবসময় পরানো যায়। একটু গর্জিয়াস যেগুলো ওইগুলো সবসময় পরানো যায় না। এখানে যে দুইটা ব্যাগ ওইগুলো সেইন থেকে। আমি এগুলো এই জন্যই শেয়ার করতেছি, মানে আমি যেহেতু এক সময় ছিল চিনতাম না, এগুলো সেইনের, চিনতাম না, বুঝতাম না সাইজ কীরকম, কী দিব না দিব, আনবো কি না আনবো। তো ভাবলাম আপনারা যারা এইসব কনফিউশনে আছেন আপনাদেরও হেল্প হবে। আর এখানে হচ্ছে তালতুমুনে করে যাওয়ার সময়ের ভিডিওটা, যখন আমরা যাচ্ছিলাম বের হয়ে তখন রেকর্ড করেছিলাম। ওই সময় আমরা ওয়েট করতেছি বাইরে, আর আবার মেয়ে আসবে, এসে আমাদেরকে পিক আপ করবে, কারণ নতুন মানুষকে দাওয়াত খাওয়াতে গেলে এই একটা ঝামেলা, নিতে হয় আবার এনে দিতে হয়, তো এটাই। আর এখানে যাওয়ার পর হচ্ছে আপু পাস্তা রেখেছেন, নুডলস রেখেছিলেন, তাছাড়া ফ্রুটস ছিল, ইয়ে ছিল, স্মুদি ছিল। প্রথমে যাওয়ার পর আর কি নাস্তার আইটেম এইগুলাই ছিল। তো কি আর করা, আপা অনেক কষ্ট করেন আসলে। প্রথমে একবার নাস্তা, তারপর আবার ভাত, একটু বেশি হয়ে গিয়েছিল কষ্ট ওই দিন আপার। বাট আপা এরকমই, মানে যেটা প্রথমে বলছি, আপা যেটা নিয়মকানুন যেটাই আছে উনি ওইগুলা ছাড়েন না আর কি। আর চাটাও অনেক মজা হয়েছিল। কেটলটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেটলটাও খুব সুন্দর। এটা উনি ড্রিম মার্কেট থেকে নিয়েছেন যতদূর আমি জানি আর কি। দুইটার এক সেট ছিল, হ্যাঁ দুইটার। অনেক ভালো লাগে ওনার ঘরে গেলে, অনেক ফ্রি মাইন্ডের খেলাধুলা বাচ্চারা করে, প্লাস আমরাও খুব মানে ফ্রিলি বসি, খাওয়া দাওয়া করি, সব কিছুই করি। আজও ওনার ঘরে গিয়ে আসছি। বাসাটা খুব বড়, স্টাইলিং হাইটে থাকেন উনি। উপরে হচ্ছে 5টা বেডরুম, তারপর মানে খুব বড় 5টা বেডরুমের ঘর এখানে, আপনি চিন্তা করতে পারবেন না যে কত বড়। তাছাড়া নিচেও আরেকটা বেডরুম আছে, মানে টোটাল 6টা বেডরুম ওনার করে, খুবই বড়।